1326 সালের ফাল্গুনে শ্রীমায়ের জয়রামবাটি হইতে কলকাতা যাওয়ার কথা স্থির হইয়াছে জানিয়া শিবুদাদা তাহার সহিত সাক্ষাৎ করিবার জন্য বেলা প্রায় 11টার সময় জয়রামবাটিতে উপস্থিত হইয়া তাহাকে প্রণমান্তে জানাইলেন যে তিনি সেদিন আর কামারপুকুরে যাইবেন না, কারণ রঘুবীরের পূজা, ভোগ, শীতল, সন্ধ্যারতি ও শয়নাদি সেদিনকার মতো সারিয়া আসিয়াছেন। মা ইহাতে অসন্তুষ্ট হইয়া সেই দিনই তাহাকে কামারপুকুরে ফিরিয়া গিয়া বৈকালিক ক্রিয়াদি যথাবিধি করিতে বলিলেন এবং কামারপুকুরে লইয়া যাইবার জন্য ব্রহ্মচারী বরদাকে একটি পুটলিতে কিছু ফল ও শাকসবজি বাঁধিয়া নিতে বলিলেন। বেলা 3টার সময় আবার তাহাকে ডাকিয়া বলিলেন তিনি যেন পুটলি লইয়া আমোদর নদ পর্যন্ত শিবুদাদাকে আগাইয়া দিয়া আসেন। বরদা তাহাই করিলেন, কিন্তু একটু পরেই দেখা গেল শিবুদাদা পুনরায় মায়ের বাড়িতে উপস্থিত। তিনি মায়ের পায়ে মাথা রাখিয়া ভূমিষ্ঠ হইয়া কাঁদিতেছেন আর বলিতেছেন, মা, আমার কি হবে বলো, তোমার কাছে শুনিতে চাই। মা বলিতেছেন, শিবু, ওঠ, তোর আবার ভাবনা কি? ঠাকুরের অত সেবা করলি, তিনি তোকে কত ভালোবেসেছেন, তোর আবার চিন্তা কি? তুই তো জীবন মুক্ত হয়ে আছিস। শিবুদাদা তখন বলিতেছেন, মা, তুমি আমার ভার নাও, আর তুমি যা বলেছিলে তুমি তাই কিনা বলো। মা তাহার মাথায় ও চিবুকে হাত দিয়া যতই আদর করেন ও সান্ত্বনা দেন, শিবুদাদা ততই অশ্রু বিসর্জন করিয়া বলেন, বলো, তুমি আমার সকল ভার নিয়েছ, আর সাক্ষাৎ মা কালী কিনা? শ্রীমা এতক্ষণ এই ব্যাপারে একটু বিচলিত হইয়া পড়িয়াছিলেন। এখন শিবুদাদার এই প্রগাঢ় ব্যাকুলতা দর্শনে তাহার ভাবান্তর উপস্থিত হইল। পার্শ্বস্থ বরদা মহারাজ স্পষ্টত মনে হইল শ্রীমা তখন আর সামান্য মানবী নহেন। তিনি শিবদাদার মাথায় হাত দিয়া গম্ভীরভাবে বলিলেন, হ্যাঁ তাই। শিবদাদা তখন উঠিয়া হাঁটু গাড়িয়া করজোরে মন্ত্রপাঠ করিলেন, সর্বমঙ্গল মঙ্গলে ইত্যাদি। শ্রীমা তাহার চিবুক স্পর্শ করিয়া চুমা খাইলেন। শিবদাদাও চক্ষু মুছিয়া ও গাঁটরি কোলে লইয়া সানন্দে গৃহাভিমুখে যাত্রা করিলেন। মায়ের আদেশে বরদা আবার পুটুলিটি তাহার হাত হইতে লইয়া সঙ্গে চলিলেন। গ্রামের বাহিরে আসিয়া শিবদাদা প্রফুল্ল বদনে বরদাকে বলিলেন, ভাই, মা সাক্ষাৎ কালী, উনি সাক্ষাৎ কপালমোচন, ওর কৃপাতেই মুক্তি।